মিথ্যে কথা দিয়ে তালা করেছি। আমি যাই। কি বললি? নিজের গর্ভধারিণী মাকে তুই নিজের মুখে শকুন বললি? আমি বলিনি রে ছোটা, মা তো নিজের মুখে বললো যে মায়ের নজর নাকি শকুনের থেকেও প্রখর। তবে আমাদের মা শকুন না হলেও কোনো না কোনো নিশাচর তো বটেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। চাপকে তোর পিঠের চামড়া তুলে নেবো। দেখি দেখি বলছি, দেখ। না দেখো না, আমি দেখো না। আর একটিবার ওই চাবুকটা তুই দাদার পিঠে বসালে আমিও তোর পিঠে ওই চাবুকটা চালাতে বাধ্য হব। কেন পারবো না মা? তোমার ওই গুণধর ছেলে যদি আমার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে, তাহলে তোমার বিচারে এই হারামজাদা ছেলেটা তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? ঠিকই বলেছিস। যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারিস না, সেই সম্মানটা তুই তোর ছোট ভাইয়ের কাছ থেকে আশা করিস কি করে? আরে অন্ধকার ঘোচাতে যার জন্ম, সেই প্রভা তোমার চুরি করে পালাচ্ছে। না বাবা, সব মিথ্যে কথা। না, মিথ্যে নয়। শোনো বাবা, মিথ্যে নয়। তোমার এই আদরের ছেলে প্রভা এবারে সোনা দানা টাকা পয়সা চুরি করে পালিয়ে যাচ্ছে, আর মা ধরে ফেলেছে। তুমি বিচার করো বাবা, তুমি বিচার করো। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি শুধু এত মান কত শিক্ষা হয়ে গেছে, এত লোকের মরণ হয়, তবু তোর হয় না বাবা, তোর হয় না। ওদের বাসনে দিতে পারছি। ভুল নয় ভয়ঙ্করী, ভুল নয়। চোর যখন বাবার হাতে যখন ধরা পড়েছে, তখন ওকে এমন শিক্ষা দাও যা দেখে
জগতের কোন সন্তান যেন তার সৎ মাকে নিজের মায়ের আসনে পুজো না করে। বাবা, মাগো, তোমাদের চোখে যে প্রকাশ পোকা, তার মতো বুদ্ধিমান ছেলে এই পৃথিবীতে কোথাও নেই মা। হ্যাঁ রে সুধীর। হ্যাঁ, কারণ ও জানে যে কোন জিনিসের মূল্য কত লাগে। তাই তো তোমাদের ওই সিন্ধুকের সোনা দানা টাকা পয়সা চুরি না করে ও শুধু ওর মায়ের ছবিটাই চুরি করেছে মা। রাজনীতির জন্য হচ্ছে মা গো। মা মানে মায়া, মা মানে চলো না। বাবু মুছাইলা আমি পক্ষ তো আমার আমার জানতে বড় ইচ্ছে করে যে গল্পে না ধরলে সন্তান সন্তান সৎ দাদা, বলো না, বলো না, ওরে বাবা, তুই অফ করে তোর এই পত্নীর উত্তর দেবার মতো পাতা শোনানোর জন্য এই সংসারে নেই পরে আমি গেলে বাবা তুমি হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি। আর তোদের মা ছেলের কথাবার্তা শুনে লজ্জায় আমি তোদের সাথে আসতে পারি না। ছি, 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 ছি। সামান্য একটা ব্যাপার নিয়ে আজ তুই যে কাণ্ড কারখানাটা করলি, এরপর তোকে দিদি ভাবতে আবার শেখাও। অনেক মাগো, তুমি তোমার এই নিজের সন্তানদেরকে যতখানি ভালোবাসো, একটা পুরো তার সামান্যটুকু যদি তুমি আমার এই দাদাকে ভালোবাসতে, অমনি থাক। তাহলে ভালো আছে। দাদার জীবন আরো হাইট করতে হবে। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী। ছি, দিদি, ছি। নিজের পেটের সন্তানের মুখে এইরকম ধিক্কার শুনে তোর মনুষ্য থেকে ঘুমিয়ে থাকবে। একটিবারের জন্য কি বলি, মহাতের মাটাকে সারা দিবি না। তুই কাকে কি বলছো কইলা? ওর মধ্যে যদি মাতৃত্বের কোনা মাতৃ তাহলে আমার সংসারে কি এত অশান্তি? ভাই বাবু, আমার প্রভাতির যখন 5 বছর বয়স, তখন ওর মা মারা যায়। কখনো পর্যন্ত বেশ হাসি কিন্তু যখন থেকে সংসারের ভাব করে এলো, তখন থেকে আমার প্রভাত আপনি ওর জন্য চিন্তা করবেন না জামাই বাবু। আমি নতুন করে প্রভাতের আমার ট্রিটমেন্ট শুরু করবো। তাই কোনো কইলা যেমন করে বড় আমার যেমন করে বড় ওকে ফিরিয়ে তো দেবো জামাই বাবু, নিশ্চয়ই ফিরিয়ে দেবো। কি বললি কৈলাস? নিজের ভাই হয়ে তুই দিদির জীবনে নিকাতে এত বড় সর্বনাশ! আমি যে তোর ভাই কইলা বংশ আর শকুনি তোর সর্বনাশ নয় দিদি, তোর সর্বনাশ নয়। সর্বনাশ হবে তো তোর পথের কাটাটা। এই কৈলাসের কাছে জামাই বাবুর আদরের প্রভাব হবে একটা জীবন্ত ভাব। আরে, তোর কথা শুনে আরেকবার আমি তো কেঁদেই ফেলেছিলাম। না রে দিদি না, তুই কামবি না, তুই কামবি না। চিংগুলো ধরতে ওকে আমি কামতে দেবো না। কামবে তো এই জড় ভরতটা। জামাই বাবু ভুল করে তার সম্পত্তির অর্ধেক অংশ তার এই বড় ছেলে নামে লিখে দিয়েছে। আর আমি ছলে বলে কৌশলে সেই সম্পত্তি পুনরুদ্ধার করে